রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে নিখোঁজ মোহাম্মদ আমিনুলের স্ত্রী ঝুমু আক্তার আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন। ঝুমু আক্তার, শেষ কবে আপনার স্বামীর সাথে কথা হয়েছিল আপনাদের বা যোগাযোগ হয়েছিল এবং কি বলেছেন তিনি সে সময় আপনাদের? ওনার সাথে আরো 11 দিন আগে আমার যোগাযোগ হয়। যাওয়ার সময় উনি একটি ভয়েস মেসেজ দিছিল। সেখানে বলছিল যে আমারে তো আবার নিয়ে যাইতেছে, যদি ফিরে আসি তাহলে কথা হবে, এটাই উনি বলছিল। এখন 11 দিনের মধ্যে ওনার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। কোনো যেই দালাল চক্রের মাধ্যমে সেখানে গিয়েছেন তিনি, তার সাথে কি যোগাযোগ হয়েছে আপনাদের? তিনি কি বলছেন? যেই দালাল চক্রের মাধ্যমে আমার স্বামী রাশিয়া যাওয়ার জন্য কি করছিল, ওনারে সিআইডি গ্রেফতার করছে। উনি এখন আদালতে, মানে উনি এখন বন্দী আছেন এবং উনি বলছে যে উনি সব জেনে শুনেই করছে, কিন্তু উনি আমাদের কাছে সবকিছু লুকাইছে। আমাদের কাজের কথা বইলা উনি আমাদের আমার স্বামীরে নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দিয়ে দিছে। কত টাকা দিতে হয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, প্রতারিত করছে। উনি বলছিল যে রাশিয়ার আর্মি ক্যাম্পে কাজ দিবে, কিন্তু সেটা বাবুর্চি বা ক্লিনারের কাজ হইব, কিন্তু এই কথা বইলা নিয়ে সরাসরি যুদ্ধে দিয়ে দিছে। আপনারা যখন আপনার স্বামী সেখানে গিয়েছিল, দালালকে আসলে কত টাকা দিতে হয়েছিল? দালালকে 7 লক্ষ টাকা দিছিলাম। তারপর উনি যাওয়ার পরে উনি আবার দালাল আমার কাছ থেকে আরো 60,000 টাকা নিছে। মোট 7,60,000 টাকা ওনাকে আমার দেওয়া হয়েছে। এখন কি তার সাথে যোগাযোগ করতে পারছেন না আপনারা? না, দালালের সাথে এখন আমাদের কোনো যোগাযোগ নেই। সে তো এখন গ্রেফতার হইছে, সেজন্য ওনার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার। কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার আজকে 11 দিন যাবত কোনো যোগাযোগ নেই। জানি না উনি কোথায় আছে আর কেমন আছে। জি, ঝুমু আক্তার, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন, নিখোঁজ সাজ্জাদের বাবা মোহাম্মদ সিরাজ। একটু আপনার কাছে জানতে চাই, আপনার ছেলের সাথে আপনাদের শেষ কবে কথা হয়েছিল এবং তিনি কি বলেছেন? আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, একটু আপনি যদি আনমিউট করেন, অর্থাৎ আপনার শব্দটা, সাউন্ডটা অফ করা আছে, সেটা যদি একটু অন করেন। আমার লগে লাস্ট কত হয়েছে 25 তারিখে। 25 তারিখে কত হয়েছে যে আমার ছেলে আমাকে বলছে যে বাবা ওরা আমার খুব ফাড়াফাড়ি করতে আছে, আমাকে এই যুদ্ধে যাইতে হইব বা যুদ্ধে যাইতে হইব আমার করতেছে। তো আমি কইতেছি যে বাবার তুই ওইখানে যাস না, তুই ওইখানে না যাইলে ওরা খানা দিব না, এই টাকা দিব না, 1 বছর এখানে থাকতে হইব, নিজের খাইতে হইব, নিজের সবকিছু করতে হইব। এখন আমি কি করি, আমি উপায় বুদ্ধি না পাই, তো আমি তখন ওইখানে যাইতে হইব বা ওইখানে আমি যাইতে আছি, আমার জন্য দোয়া করিয়েন। আমি যদি ওখান থেকে আল্লাহ আমার কানে তাহলে আপনার লগে কথা বলবো। আপনার গ্রামে, জি জি মোহাম্মদ সিরাজ, আপনার ছেলে তো এখন পর্যন্ত নিখোঁজ আছেন। আপনার গ্রামে বা আশপাশের এলাকা থেকে আরো কতজন এই ধরনের ভুক্তভোগী আছেন যাদের সাথে তাদের পরিবার আসলে যোগাযোগ করতে পারছেন না এখন? আমার লগে 2-3 জনের লগে যোগাযোগ ছিল, মানে এরা হাসপাতালে আছে। আর এরা মোট 6-7 জনের জন তলায় গেছে একর সাথে। ওরা 2-3 জন হাসপাতালে আছে, আর আলাদা লগে কোনো যোগাযোগ নাই। এরা মোট 6-7 জনের মতন গেছে। দালালের সাথে কি আপনারা যোগাযোগ করতে পারছেন যার মাধ্যমে আপনার ছেলে সেখানে গিয়েছে? এর লগে যোগাযোগ করছে, হে তো দেশে নাই, হে মালয়েশিয়া। মানে তার সহযোগী বা কারোর সাথে আপনাদের এখন পর্যন্ত যোগাযোগ হচ্ছে না? এগুলোর সাথে মোবাইলে যোগাযোগ হয়, আমি যে দালালের মাধ্যমে আমার ছেলেরে দিছি ওই দালালের সাথে যোগাযোগ হয়। হে মালয়েশিয়া আছে, হে যে বসও মালয়েশিয়া আছে। জি, আমরা একটু আপনার সাথে কথা বলবো আবারও, আমাদের সাথে থাকুন। আমরা আবার একটু ঝুমু আক্তার আপনার সাথে যুক্ত হতে চাই। দালাল চক্রের যাদের সাথে আসলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করছিলেন বলছিলেন, তাদের সাথে এখন পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারছেন না। অনেকের সাথে আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন, সেই খবরটিও আমরা আপনাদের কাছে জানছিলাম। এখন আসলে আপনাদের বাংলাদেশ সরকারের কারোর সাথে যোগাযোগ করতে পারছেন কিনা বা দূতাবাসের সাথেও আপনারা কি এই বিষয়ে কোনো যোগাযোগ করতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা আবেদনপত্র জমা দিছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিছি। এখন ওনারা বলছে যে ওনারা কাজ করতেছে,
ওনারা চেষ্টা চালাইতেছে, ইনশাআল্লাহ কিছু একটা হবে। এখন পর্যন্ত কি কোনো ধরনের সম্ভাবনা আছে যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আশ্বস্ত করেছেন তারা? ওনারা বলছে যে হ্যাঁ আনা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। তখন আমি জানালাম যে ওনাদের তো যুদ্ধে নিয়ে যাইতেছে, এত সময় নিতে নিতে তারা বাঁচবে কিনা সেটাই তো জানি না। আপনার কি অন্য যারা পরিবারগুলো যারা গিয়েছে আপনার স্বামীর সাথে, সেই সব লোকজনের অন্যান্য যারা পরিবার আছে তাদের সাথে কি আপনাদের যোগাযোগ আছে? তাদের সাথে কথাবার্তা হচ্ছে? একসাথে কি আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, সকলের পরিবারের সাথে আমার যোগাযোগ আছে এবং আমরা সবাই একসাথেই চেষ্টা করতেছি। জি, ঝুমু সবাই আক্তার। জি, বলুন। যাই ওইখানে, আমরা সবাই একসাথে ওইখানে মানে আবেদনপত্র জমা দিছি আমার স্বামী সহ রাশিয়ায় আটককৃত সকল ভাইকে ফেরত আনার জন্য। জি, ঝুমু আক্তার, অনেক ধন্যবাদ। আমরা একটু নিখোঁজ সাজ্জাদের বাবা মোহাম্মদ সিরাজের কাছে আবারও ফিরতে চাই। আপনার আর কোনো বক্তব্য আছে কিনা বাংলাদেশ সরকারের প্রতি বা দূতাবাসে যারা আছেন তাদের প্রতি আপনাদের কোনো দাবি বা বক্তব্য থাকলে সেটি বলতে পারেন। আছে, আমার বক্তব্য আছে। আমি বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানাচ্ছি যে আমার ছেলে সর্দার আর যে কয়েকটা লোক আছে সবাইকে ফেরত চাচ্ছি। যে কোনো বাবু, যে কোনো বিনিময়ে আমরা ওপরে ফিরে চাই। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ সিরাজ এবং ঝুমু আক্তার। সরকারের কাছে জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ সিরাজ এবং ঝুমু আক্তার। আমরা কথা বলছিলাম রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে যারা নিখোঁজ হয়েছেন বাংলাদেশি তাদের স্বজনদের সাথে।